হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা দেখছো যে ইয়োর ফিলোসফি একমাত্র অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেটা বিনা পয়সায়। এবং এখানে কিন্তু কেবল এবং কেবলমাত্র এসএলএসটি সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করানো হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও নয়, বাদবাকি সমস্ত জায়গায় পেইড প্রমোশন চলছে। তো সেই সব জায়গা থেকে এখানে এটা নিঃসন্দেহে একটু আলাদা, নিঃসন্দেহে অনেকাংশে আলাদা। তো আমি সেই বিষয়টাই আমি চেষ্টা করছি, সেটা আমি হলাম প্রেজেন্টার। আর আজকে বা এই সময়ে আমরা এখন আলোচনা করছি যে প্রি সক্রেটিক ফিলসফি থেকে বেশ কিছু এমসিকিউ। এর আগে আমরা দুটো পার্ট সম্ভবত কমপ্লিট করেছি, আজকে এটা নিয়ে 3 নম্বর পার্ট। আর হচ্ছে এই ক্লাসটা হচ্ছে 18 নম্বর, অর্থাৎ এর আগে 17টা কিন্তু হয়ে গেছে। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও, এবং তোমাদের বারবার করে যেটা বলি, প্রশ্নগুলো কিন্তু খাতার মধ্যে লিখে নাও, কারণ এর পিডিএফ অ্যাভেলেবেল নেই। আজকের প্রথম প্রশ্ন: সাধারণ মানুষের প্রতি বিদ্রূপ করে কে বলেন গাধারা সোনার চেয়ে খড়কুটো পছন্দ করে? আবার এটাও বলেছেন, কুকুররা জানে না যে তারা সকলের পশ্চাতেই চিৎকার করে। মানুষের চরিত্র হলো তার ভাগ্য। এই রকম কথা কে বলেছেন? এর উত্তর কিন্তু হেরাক্লিটাস। হেরাক্লিটাস বলা হয় যে তিনি এমনই একজন দার্শনিক ছিলেন যিনি একটু অহংকারী ছিলেন। আসলে এটা আমার কথা নয়, রাসেল বলেছেন। একটু অহংকারী ছিলেন, এবং তিনি একটু, হয় না যে অনেকের মধ্যে এমন স্বভাববশত থাকে যে যখন দেখবি একটু বড়লোক টাইপের একটু মানুষ হয়, বা যারা বড়লোকই ব্যাপারটা দেখানোর চেষ্টা করে, তারা কিন্তু এই ধরনের কথাগুলো বলেন। মূলত হেরাক্লিটাসের টার্গেট ছিল সাধারণ মানুষ, এবং জেনো এবং পার্মেনিডেসকে টার্গেট করে তিনি কিন্তু তার যাবতীয় বক্তব্য কিন্তু দিয়েছেন। ওকে। কার মতে সত্য হলো তাই যা হয়ে ওঠে বা বিকামিং এর কথা কে বলছেন? তিনি কিন্তু হেরাক্লিটাস। লগোসের কথা কে বলেছেন? লগোসের কথাও কিন্তু হেরাক্লিটাস বলেছেন। এই লগোস মানে কি? যুক্তি। অনেকে কিন্তু বলেছেন যে লগোস মানে হচ্ছে যুক্তি, অনেকে বলেছেন পরিবর্তন, অনেকে বলেছেন হচ্ছে লগোস মানে হচ্ছে কোনো অগ্নি বিষয়ক বিষয়। কিন্তু হেরাক্লিটাস নিজে এই লগোস ওয়ার্ডটার কোনো সংজ্ঞা দিয়ে যাননি। উনি শুধু ওই লগোস কথাটা বলে রেখে চলে গেছেন, বুঝতে পারছো তো? যার জন্য ওই 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 টার্মটাকে আমি নিয়ে আসলাম যে লগোসের কথা কে বলেছেন। উত্তর কিন্তু হেরাক্লিটাস। যদি এখানে অ্যারিস্টটল থাকতো, একদম না, অ্যারিস্টটল কিন্তু বলেনি, বলেছেন কিন্তু হেরাক্লিটাস। ওকে। কারণ মানে অ্যারিস্টটলেরও পূর্বের দার্শনিকদের নিয়ে এখন কথা বলা চলছে। নেক্সট: সকল বস্তুই নিরন্তর পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, অল থিংস আর ইন আ স্টেট অফ ফ্লাক্স। এ কথা বলেছেন কিন্তু হেরাক্লিটাস, মানে পরিবর্তন হচ্ছে। নেক্সট: একই নদীতে দুইবার অবগাহন করা যায় না, ইউ ক্যান নট স্টেপ ওয়াইজ ইনটু দ্য সেম রিভার। এই কথা কে বলেছেন? এটাও কিন্তু হেরাক্লিটাস বলেছেন। আচ্ছা। জগৎ জগৎ সৃষ্টির একমাত্র কারণ হলো অগ্নি। এই কথাও কিন্তু হেরাক্লিটাস বলেছেন। অগ্নিকে উনি প্রায়োরিটি দিয়েছেন, বুঝলে তো? কারণ অগ্নিতেই সৃষ্টি, অগ্নিতেই লয়। উনি অগ্নিকে নিয়ে বলছেন। নেক্সট হচ্ছে, ইলিয়াটিক দার্শনিকদের বিরুদ্ধে কারা সর্বপ্রথম সমালোচনা করেছিলেন? এরা তিনজনই করেছিলেন, ডিমোক্রিটাস, লিউসিপাস, এপিকিউরাসরা তিনজনই করেছিলেন। তবে এই প্রসঙ্গে আমি বলে রাখি, ধরো যদি পরীক্ষাতে এমনটা আসে যে হচ্ছে কারা সর্ব আহ, আহ, দাঁড়াও, যদি এমনটা আসে যে হচ্ছে এপিকিউরাস নেই আর কি, ধরো অপশনে নেই, ঠিক আছে, যদি হিয়ার ডেমোক্রিটাস আর লিউসিপাস থাকে, তাহলে ডেমোক্রিটাস আর লিউসিপাস দেবে। কারণ লিউসিপাস আগের দার্শনিক, তার পরের দার্শনিক ডেমোক্রিটাস, তার পরের দার্শনিক এপিকিউরাস, ঠিক এরকম মানে পর 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 আসছে আর কি, বুঝলে তো? অ্যানাক্সাগোরাসের মতবাদের বিরুদ্ধে লিউসিপাস কোন গ্রন্থটি লিখেছেন? সেটা হচ্ছে অন মাইন্ড নামক একটা গ্রন্থ, সেটা লিখেছেন। পরমাণুবাদের প্রতিষ্ঠাতাকে? পরমাণুবাদের প্রতিষ্ঠাতা হচ্ছেন আহ, আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, তোমার অ্যারিস্টটল কিন্তু পরমাণুবাদের প্রতিষ্ঠাতা বলেছেন লিউসিপাসকে। আর যদি বলে যাই এমনি নর্মালি পরমাণুবাদের প্রতিষ্ঠাতাকে বা অ্যাটমিস্ট ফিলোসফারকে যদি প্রতিষ্ঠাতা বলা হয় ইন জেনারেল, তাহলে কিন্তু এক্ষেত্রে হবে যে ডিমোক্রেটাস। ওকে। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি কেন জানি না দিইনি নাকি ঠিক মনে করতে পারছি না, একবার চেক করে নিই তো। উম, আচ্ছা, হ্যাঁ, এই প্রশ্নটা বোধহয় আমি ভুল বলে বেরিয়ে গেছে বোধহয়। একই নদীতে দুইবার অবগাহন করা যায় না, এই কথা হেরাক্লিটাস বলেছেন। এবার কিন্তু এরকম কথা কিন্তু বৌদ্ধ দার্শনিকগণও কিন্তু আমরা পাই, ঠিক আছে। এর উত্তর কিন্তু ক এবং
গ, এই দুটো কিন্তু হতে পারে। যদি বৌদ্ধ দার্শনিক পরীক্ষার সময় না থাকে তাহলে হেরাক্লিটাস ঠিক আছে, কিন্তু যদি থেকে যায় তাহলে কিন্তু এখানে ক এবং গ দুটোই হবে। আমি ভাবছি এই বাবা এই প্রশ্নটাই বললাম না কেন, এরকম মানে আমার আমার মিস্টেক হয়ে গেছে আর কি। আচ্ছা, চলো নেক্সট হচ্ছে 10 নম্বর, ডিমোক্রিটাসের শিষ্যকে। ডিমোক্রিটাসের শিষ্য হচ্ছে এপিকিউরাস। ওকে। আচ্ছা, আজকে এই অবধি ছিল। এত অবধি দেখবার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও পরের দিনকে। আমি আশা রাখি যদি আমি বেঁচে থাকি তাহলে নিঃসন্দেহে কমপ্লিট করিয়ে দেবো। এবং তোমরা সবাই ভালো থেকো, এতটুকু দেখবার জন্য ধন্যবাদ। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কেমন? থ্যাংক ইউ।